হায়াত পেয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কওমের মাঝে। সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ। সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল, কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত। লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয়। নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের সুশ্রী রূপ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায়। তার নাম ছিল হারেসা। সে প্রায়শ্চিত্ত করতে পারেনি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত। একদিন সেই হারেসা সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করলো সেই আলো